আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো সকালে নাস্তা বানাবো, তো হালুয়া বানাবো। তো এখানে আমি হালুয়া বের করে নিলাম। হালুয়াটা এখন লাল করে টেলে নিব, মানে ভেজে নিব। লাল করে ভেজে নিলে হয় কি কালারটা সুন্দর হয় আর ঘ্রাণও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো লাল করা ভাজা হয়ে গেছে। এখন আমি যা যা পানি দিব পরিমাণ মতো, তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, অল্পই দিলাম। তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর ঘ্রাণের জন্য তেজপাতা, লং, এলাচ একটা একটা করে দিয়ে দিব। আর স্বাদের জন্য হালকা একটু লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব ঘি। ঘি ছাড়া তো হবেই না, কারণ ঘি দিলেই হালুয়ার যে পারফেক্ট টেস্টটা ওটা আসে। আর এই ঘিটা তো আমি বানিয়েছিলাম চাঁদ রাত্রির দিন। তো আমার হাতে বানানো ঘি দিয়ে আজকে আমি হালুয়া বানাবো। এই তো হালুয়াটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, হালকা ব্রাউন কালার হয়েছে। তো পানিটা একটু কম দেওয়ার কারণ হলো সুজিটা তাহলে আর কি একটু শক্ত শক্ত হবে, আর প্লেটে ঢাললে মেলে দিলে সুন্দর করে কাটা যাবে। আর আমার মেয়েরা হালুয়া রান্না করে প্লেটে ঢেলে শক্ত হলে কেটে দিলে ওরা ওটা খুব পছন্দ করে খায়। ফ্রিজে রেখে দিলে ফ্রিজ থেকে বের করে হালকা ঠান্ডা হলে এরপরে খায়। তো এই তো হালুয়াটা আমি প্লেটে ঢেলে ছড়িয়ে দিচ্ছি। এরপর ঠান্ডা হলে কেটে নিব। আর কিশমিশ, বাদাম এগুলো দেওয়া যেত, কিন্তু এগুলো দিলে আবার উঠে উঠে ফেলে দেয়, এজন্য দেই না। আর তো রুটি তো বানানোই ছিল, এখন হালকা তেলে পরোটা ভেজে দিব, কারণ পরোটা দিয়ে হালুয়া খেতে বেশি মজা লাগে। এই তো হালুয়া দিয়ে দিলাম, পরোটা দুইজনকে দুইটা পরোটা দিয়ে দিলাম। তো এখনও গরম আছে হালুয়াটা, ঠান্ডা হলে পরে কাটবো। তো এখন গরম গরমই দিয়ে দিলাম, কারণ ওরা খেয়ে স্কুলে চলে যাবে। তো বড় মেয়ে তো কালো বোরখা পরবে, বোরখা পরে যাবে, এজন্য রেডি হয়নি। আর ছোটো মেয়ে আজ বোরখা পরবে না আজকে, স্কুল ড্রেস পরে যাবে। স্কুল ড্রেস পরে রেডি হয়ে চলে গেল। এরপরে নাস্তা খাওয়ার পর আমিও নাস্তা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো মাছ বের করলাম ফ্রিজ থেকে, তো মাছটা আমি এখন ভিজিয়ে নিচ্ছি। আজ রুই মাছ রান্না করব, রুই মাছের মাথা। মাছটা ভিজে গেছে, ধোয়াই আছে, তারপর আবার ধুয়ে নিলাম কয়েকবার করে। তো এখন মশলা মাখাবো ভেজে, এরপর রান্না করব। হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব মশলা মাখানোর সময় আমি সব মশলা অল্প অল্প করে দিই, দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো এখন পেঁয়াজগুলো ভিজিয়ে নিচ্ছি, পেঁয়াজ কাটবো আর আলু ভর্তা বানাবো। আলুগুলো ধুয়ে নিচ্ছি ছিলে, এরপর আমি কেটে কেটে রাইস কুকারে সিদ্ধটা বসাবো।
প্রথমে ধুয়ে নিলাম, এখন কেটে দিচ্ছি। এখন আবারও ধুয়ে নিচ্ছি। এই তো রাইস কুকারে বসায় দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমি আলুটা সিদ্ধ বসিয়ে পেঁয়াজটা কেটে নিব। তো কিছুক্ষণ পরে আর কি ঢাকনা উঠিয়ে দিলাম, কারণ বলক এসে গেছে। এখন তো অফ ক্যামেরা পেঁয়াজগুলো আমি কেটে নিলাম, এখন গ্রেটারে গ্রেট করে নিব। আর আলুটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আলুও কেটে নিয়েছি, আলু মাছে দিব। তো আলুটা আমি চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা আমি ফেলে দিব ছেঁকে। আর দিক দিয়ে চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম, তেল দিয়ে। তেলটা গরম হওয়ার পর এখন মাছগুলো আমি যে মশলা মাখিয়ে রাখছিলাম ওটা ভেজে নিচ্ছি, মাথাগুলো। তো মাছ ভাজা উঠিয়ে নিয়ে এরপরে আলুগুলো ভেজে নেব। মাছে আলু দিলে আলুটা যদি ভেজে নেওয়া যায় তাহলে তরকারিটা বেশি ভালো লাগে খেতে। তো চুলাতে তো আমি ভাজা পোড়া করে নিলাম, এখন রাইস কুকারে রান্নাটা বসাবো। তো তরকারিটা রাইস কুকারে রান্না করব। আর পেঁয়াজগুলো কুচি করে নিলাম, এখন তো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর মশলাগুলো আগেই রেডি করে রাখছিলাম, এখন মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর লবণ স্বাদ মতো। আর এখন আদা রসুনের বাটা দিলাম। দিয়ে দিলাম বক্সে রাখা একটু গালানো টমেটো। তো এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। তো আলু দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নিব। কয়েকটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিচ্ছি কেচি দিয়ে। তো কাঁচামরিচ দেওয়ার পর নেড়ে চেড়ে কষিয়ে এখন এই তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর দিক দিয়ে আলুগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন ছিলে নিব। এই তো অফ ক্যামেরা আলুগুলো সব ছিলে নিয়েছি। আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো চেক করে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা।
আর এদিকে ঘরের কাজগুলো সব করে নিয়েছি। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তো আমি জানালায় দিয়েছিলাম। এগুলো হচ্ছে তিলগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, তো বৃষ্টি এজন্য আবার ভিতরে নিয়ে আসলাম। তো তিলগুলো আর কি একটু বালু বালু ছিল, এজন্য ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার তরকারিটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা, আর বলক অনেক সুন্দরভাবে বলক এসে গেছে। তো তরকারিটা এখন নামিয়ে নেব। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি আলু ভর্তাগুলো বানিয়ে নিব। আর চুলাতে আমি ভাত বসিয়ে রাখছি। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, তেমন না, একেবারে বেশিও না আবার কমও না, মাঝারি বৃষ্টি হচ্ছে। আলু ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ অল্প একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে চটকে ভর্তাটা বানিয়ে নিব। তো এই তো আমার আলু ভর্তা রেডি। তো আলু ভর্তা মানে খেতে মন চেয়েছিল, এজন্য বানিয়েছিলাম। তো এই তো মাছের তরকারিটাও আমি ঢেলে নিলাম, আলু ভর্তাটাও রেডি, আর ভাতটা হয়ে গেলে রান্নাটা শেষ। ডালও রান্না করা আছে আর কি। তো রান্না বাড়া শেষে বাকি কাজ করে নিয়েছি, গোসল নামা শেষ করে এখন খেয়ে নিচ্ছি ভাতটা। তো সাথে কাঁচামরিচ নিলাম। তো কাঁচামরিচ তো আমার ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বোম্বাই মরিচও খাই, তবে বোম্বাই মরিচটা তো সবসময় থাকে না। তো আমি খেয়ে নিলাম। মেয়েরাও স্কুল থেকে এসে গোসল করে ফ্রেশ হয়ে এখন খেতে বসে গেল। তো এরপর এটা হচ্ছে সন্ধ্যায়। তো সন্ধ্যায় দুধ ভিজিয়ে রাখলাম, দুধটা জাল করব। আর এখানে কোরানো নারকেল ডিপে ছিল, ওখান থেকে বের করলাম, একটু জর্দা সেমাই রান্না করব। তার দিক দিয়ে চাও বসাইছি, চাটাও হচ্ছে। এখন রাইস কুকারে আমি সেমাইটা রান্না করব। তো প্রথমে ঘি দিয়ে দিলাম। এখন ঘিয়ে আমি সেমাইটা ভেজে নিব। তো অল্পই বানাবো, বেশি বানালে আবার খাওয়া হবে না। আর মিষ্টি জিনিস তৈরি করলে মেয়েরা তো খেতেই চায় না। তো লাল করে সেমাইটা ভেজে নিব। এরপরে স্বাদ মতো হালকা একটু লবণ ছিটা দিব। মিষ্টি জিনিসে আমি আবার একটু লবণ দিই, তাহলে টেস্টটা পারফেক্ট হয়। আর স্বাদ মতো চিনি দিয়ে দিব। আর এই তো কুড়ানো নারকেল। তো নারকেলটা এখনও বরফ, তো রান্না করতে করতে গলে যাবে, এজন্য বরফটাই দিলাম। তো সেমাইটা একটু গলার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য। তো
এখন দিয়ে দিলাম চিনি। এই তো সেমাইটা আমার প্রায় হয়ে গেছে। নেড়ে চেড়ে এখন তো রান্না করে নিচ্ছি। আর হ্যাঁ, দারচিনি, এলাচ, লং ওটাও কিন্তু দিয়ে দিছি। এখন অফ করে দিলাম। তো সেমাইটা আমার পুরোপুরি রেডি, এখন বেড়ে নিব। তো সেমাইটা এখন দিয়ে দিচ্ছি। মশলা খুবই মজা হয়েছিল সেমাইটা। তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন।